ওই কৃষ্ণ আমার ছড়ানো জালে জড়িয়ে পড়েছে প্রলম্বাসুর। আসছে ওই কৃষ্ণ। কিন্তু ওই কৃষ্ণ খুব চতুর আর ধূর্ত। যদি এখানে আসার পরেও সে আখাড়াতে না নামে তাহলে অবশ্যই আসবে প্রলম্বাসুর, আর অন্তিম পর্ব অব্দি অবশ্যই পৌঁছবে। ওই মার ছেলে জটিলা আর আয়ানকে খবর পাঠিয়ে দাও যে ওদের সজাগ থাকার সময় এসে গেছে। ওদের যে কোনো অবস্থায় ওই কৃষ্ণকে বাধ্য করতে হবে যে এই প্রতিযোগিতায় কৃষ্ণই যেন জেতে। আর একটা এমন আয়োজন করো যাতে ওই কৃষ্ণ আমার ছড়ানো জালের থেকে বাইরে বেরোতে না পারে। অবশ্যই মহারাজ। এত বড় সুযোগ পাওয়া গেছে, আমি কোনো মূল্যে তা ব্যর্থ হতে দেব না। নমস্কার। ওই আমি বলরাম, কানাইয়ের বড় দাদা। আমাদের সেদিন দেখা হয়েছিল, আমি আপনাকে রক্ষা করেছিলাম। এটা নমস্কার। আমি আমার সেদিনের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাকে দেখে কিছু বলতেই পারলাম না, না আপনাকে কিছু জিজ্ঞেস করলাম, না না নিজে কিছু বললাম, শুধু পালিয়ে গেলাম ওখান থেকে। আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি উনি আমাকে প্রশ্ন করেন যে আপনি আমাকে দেখে কিছু বলতে কেন পারলেন না, তাহলে আমি কি উত্তর দেব? এখানে একা একা বিচলিত হয়ে আমি এত ভুল করছি, তাহলে ওখানে রেবতী দেবীর সামনে কি হবে আমার? ওর সামনে এলে তো আমার মুখে আপনা আপনি কুলু পেটে যায়। হে নারায়ণ, এবার আমার কি হবে? কেউ তো সাহায্য করো। এখন আবার এই সব শুরু হয়ে গেল। কানাই, এসব কি হচ্ছে? কিছু তো বল। মা, বিষয়টা হলো যে এই বিষয়টা আমার অত্যন্ত ভালো লেগেছে। দেখুন না, আপনার দুজন পুত্র, দাদা আর আমি, আমাদের জন্য বিশেষ আমন্ত্রণ এসেছে রাজকীয় মল্লযুদ্ধ প্রতিযোগিতার জন্য। ভেবে দেখুন, কত গর্বের বিষয়। ওখানে সব মহান মানুষেরা আসবে, এত বড় বড় যোদ্ধা আসবে, আর তাদের মধ্যে থাকবে শুধু দুজন গোয়ালা, আমি আর দাদা। তাই আমি ভাবছিলাম যে আমাদের সবাইকে, বর্ষণার সবাইকে, বৃন্দাবনের সবাইকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। যদি আমরা জিতে যাই তাহলে সেখানে উল্লাস করব। আর আমাদের সাথে তো আমার দাদা আছেন, আর দাদা আছেন মানে তো আমরা অবশ্যই জিতবো। কি বলেন? কি দাদা? বলরাম, তোর মন কোথায় আজকাল? হ্যাঁ, এভাবে অমনোযোগী হলে তুই পরাজিত হবি। ওই আমি বলছি বিষয়টা কি। আসলে বিষয়টা কি বলবে ও? কোনো ব্যাপারই নেই। তাহলে কি বলবে ও? বিষয়টা হলো কি, হাওয়া। হাওয়াও তো ভালোই। আর সময়ের কি, সময়ের গতি তো দ্রুত গতিতে এগিয়ে যায়, তাই না? ঠিক তো? একদম। আরে রে 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 রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সব মেনে নিয়েছি তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা যাই আর সকলকে আমন্ত্রণ জানিয়ে আসি, সবাইকে একসাথে নিয়ে যাব, তাই তো? আমন্ত্রণ তো অবশ্যই করা উচিত। চলো বাজাও। আমি জানি তুমি এসব এই জন্যই করছো, যাতে তুমি রাধাকে তোমার সঙ্গে নিয়ে যেতে পারো। হ্যাঁ, তো রাধাকে ছাড়া আমি কি করে যেতে পারি? তুমি কি জানো যে তুমি একটা জল জ্যান্ত নাট্যশালা, কানাই? সেরকম কিছুই নয়,
প্রেমে পড়া সমস্ত প্রেমিকদের এটাই করতে হয়। আর আপনি মহাশয়, আপনিও শীঘ্রই বুঝবেন প্রেম। কিরকম অসম্ভব কাজ করতে দিয়েছেন মহারাজ কংস। আমরা কি করে সুনিশ্চিত করব যে কৃষ্ণ ওই মল্লযুদ্ধ প্রতিযোগিতায় অংশ নেবে আর শেষ পর্যন্ত পৌঁছবে? অসম্ভব কাজ করলে তবে তো মহারাজ কংসের সম্মান লাভ করা যাবে মা। আপনার জটিলতা না পারলেও আমার কুটিলতা কাজে আসবে, কিন্তু এই আদেশের পালন অবশ্যই হবে। রাধা, 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 রাধা। রাধা, কখন থেকে ডাকছি তোমাকে? মনে হয় তোমার শ্রবণ শক্তি ক্ষীণ হচ্ছে। তোমার তো এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। না না দিদি, আমি আসলে মগ্ন হয়ে গেছিলাম। মগ্ন হয়ে গেছিলে? কোথায়? বাঁশির সুরে। বাঁশি কোথায় বাজছে? কেন, আপনি শুনতে পাননি কৃষ্ণের বাঁশি? আমার কথা জানি না দিদি, কিন্তু আপনার শ্রবণ শক্তি নিশ্চয়ই ক্ষীণ হচ্ছে। আপনার চিকিৎসার বেশি প্রয়োজন। তাই নাকি রাধা? আমাকে অপমান! এই বাঁশি খুব প্রিয় না কৃষ্ণের? এটা সুরেই মন জয় করে নিয়েছে সে রাধা। এবার এই বাঁশি তখনই বাজবে যখন আমি চাইব। সকালবেলা আমাদের বাড়িতে ঢোকে আমাদের বিরক্ত করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই কৃষ্ণ। না না, আমরা আপনাকে জ্বালাচ্ছি না, আমরা আপনাদের আমন্ত্রণ করতে এসেছি। কুশস্থলিতে রাজার অতিথি হওয়ার আমন্ত্রণ। হ্যাঁ দিদি, ওখানের অনুষ্ঠিত হওয়া রাজকীয় মল্লযুদ্ধের প্রতিযোগী হিসেবে আমার কৃষ্ণ আর বলরামকে আমন্ত্রণ করা হয়েছে। আমরা জানি। তাহলে এটা সেই বাঁশি যেটা সুর রাধাকে আকর্ষণ করে? আরে বাহ, খুব গর্বের বিষয়। আমাদের সবার যাওয়া উচিত। কিন্তু তুমি যাবে কি যাবে না সেটার সিদ্ধান্ত তুমি নেবে না, তোমার শাশুড়ি নেবেন। রাধা, এতে এত উৎসুক আর উল্লাসিত হওয়ার কিচ্ছু নেই। ওখানে গিয়ে আমরা শুধুই অপমানিত হব। ওখানে গিয়ে পুরো বর্ষনা তো নিরাশ হয়েই ফিরবে। কৃষ্ণ 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 কৃষ্ণ